كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون من عاد لي وليا فقد أذنت بالحرب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا ندر الشريف اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ওলামা ইকরাম, উপস্থিত আছেন হাক্কানি আঞ্জুমানের সকল কমিটির সদস্যগণ এবং দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত ভাইগণ, লাইভে যারা দেখছেন, পর্দার আড়ালে আছেন আমার মায়েরা, সকলের প্রতি আবারও দোয়া নেবার জন্য সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকের এই পবিত্র অলিগঞ্জ হাক্কানি মসজিদের বাৎসরিক সালানা বর্ষিকলের প্রথম দিন জুম্মার নামাজ সামনে করে নিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই পবিত্র হাক্কানি মসজিদে আসা এবং বসার, কিছু দিনে আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছে। এই জন্য একটি বছর পরে যেহেতু আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, সকলে জবান ছেড়ে দিয়ে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম, খুশি হয়ে গেল কে? আর বেজার হলো শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন বিধায় আমরা আসতে পেরেছি, নিজের শক্তিতে এখানে কেউ আসতে পারি নাই। আর ওলি আল্লাহর এই মজলিসে সবাই আসতেও পারে না, এটা কপালে থাকতে হয়, ভাগ্যে থাকতে হয়। সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি নসিহতের মধ্যে বলেছেন, এই দরবারে যারা এসেছে তারা বলন্দ নসিবওয়ালা মানুষ, তাদের বলন্দ নসিব। কারণ এই দরবারে ইচ্ছা করলেই আসা যায় না, আবার আসলেও টিকে থাকা যায় না। কারণ তারাই এসেছে যেই মানুষটার প্রতি তিনটা কাজ রয়েছে। কয়টি কাজ? তিনটা কাজ। এক নম্বরে হলো ওই ব্যক্তির পিতা মাতার নেক দোয়া। সুবহানাল্লাহ বলতে হবে কিন্তু। ওই ব্যক্তির পিতামাতার নেক দোয়ার বরকতে সে আজকে এই শেষ জামানায় হাক্কানি আঞ্জুমান আসতে পেরেছে। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি ওইটাও তার নসিবে না হয়, ওই মানুষটা পৃথিবীর কোনো জায়গায় কোনো অবস্থায় আল্লাহর একটা ভালো কাজ করেছে, সেটা নামাজ হোক, রোজা হোক, দান সদকা হোক, জিকির হোক, কোরআন তেলাওয়াত হোক, যে কোনো কাজ ওই ব্যক্তি একটা করেছে, একটা সামাজিকও যদি ভালো কাজ হয়, সেইটা যদি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই কাজটাকে কবুল করে থাকে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার এই পবিত্র মজলিসে আসার সুযোগ করে দিয়েছে। তিন নম্বরে হলো যদি এই দুইটাও কারোর জীবনে না থাকে, জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহির পাক জবানের বয়ান, ওই ব্যক্তির কোনো না কোনো নেককার কামেল ওলি আল্লাহর নজর তার প্রতি রয়েছে। আজকে আমাদের এই তিনটা যে কোনো একটি থাকার কারণে আল্লাহ পাক আজকের এই পবিত্র জুম্মার দিন প্রথম রজনীতে এই হাক্কানি মসজিদে আসার সুযোগ করে দিয়েছে। এটা আমরা মৃত্যুকাল পর্যন্ত শুকরিয়া আদায় করতে পারবো না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কি বলছেন? এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতারাদ সালাত আত বেরিয়া। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর ওলির মজলিসে গিয়ে এক মুহূর্ত সময় যদি বসে যায়,
এই মুহূর্ত সময় বসার দ্বারা ওই ব্যক্তি 100 বছর ইবাদত করলে যেই নেকি হতো তার চাইতে বেশি নেকির মালিক আমার আল্লাহ বানিয়ে দেয়। তাহলে আমরা যারা আসছি ঘর ছেড়ে বাড়ি ছেড়ে এই নেকি নেওয়ার জন্য আমাদের মজলিসে বসতে হবে, ঠিক কিনা জোরে বলুন? এখানে বসলেই লাভ আর লাভ, লাভ আর লাভ, নেকি আর নেকি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আরো বলেন, সোহবতে সালে তুরা সালে কুনাত, সোহবতে তলে তুরা তলে কোনাত। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে হয় সর্বনাশ। আজকে আল্লাহওয়ালাদের সাথে মিশলে, তাদের সাথে বন্ধুত্ব করলে, তাদের কাছে থাকলে ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বাবাজিরা, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমি কোনো বড় মাওলানা নই, নালায়েক গুনাহগার, একটা আলিফের জ্ঞান নেই, আমি আপনাদের পায়ের ধুলার যোগ্য নই, শুধু আদব রক্ষার্থে মুর্শিদের হুকুম পালনার্থে দাঁড়িয়েছি। আপনারা যদি একটু দোয়া করেন আর ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই কুদরতি দুইটা ঠোঁট যদি এই গুনাহগারের ঠোকের সাথে লাগিয়ে যদি কিছু কথা বলিয়ে দেন তবেই সম্ভব। কারণ এই মজলিস অনেক অনেক উচ্চ স্তরের মজলিস, যার বয়ান নেই। সাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি বলতেন এই মজলিসের কোনো বয়ান নেই। তাহলে কি অসীম একটা মজলিস আজকে আমরা আসতে পেরেছি, আমরা বড় ভাগ্যবান কিনা জোরে বলুন। এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মধ্য থেকে এমন একজন রসুল প্রেরণ করেছি, যেই রসুল তোমাদেরকে এমন একটা জ্ঞান তোমাদের দেবে যেই জ্ঞান তোমাদের মধ্যে নাই। তিনি এমন একটা কিতাব থেকে আলোচনা শোনাবেন সেটা তোমাদের কাছে নাই। সেটা কি? মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের জ্ঞান দিয়ে পৃথিবীর মানুষদেরকে কি করবে? ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। এই পরিপূর্ণ কিতাবের জ্ঞান দিয়ে পৃথিবীর মানুষদেরকে তিনি পবিত্র করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা ইতিহাস দেখলে বোঝা যায়, গুনার বোঝা নিয়ে আজকে রসুলের কাছে এসেছেন, তওবা করেছেন, কালেমা পড়েছেন, আল্লাহর নবী তাদের তওবা কাটিয়ে দিয়েছেন, আর সাথে সাথে বলেছেন তুমি যে এখন খালেস তওবাটা করে নিলে তোমার সমস্ত জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের অন্য জায়গায় বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা, তুমি ফিরে আসো, ফিরে আসো। অপরাধ করেছো, ভুল করেছো, তওবা করে নাও, আর এই তওবার দ্বারাই আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। শুধু জিন্দেগীর গুনাহ নয়, যদি খালেস তওবা তোমার হয়ে যায়, তোমার সকল আশা আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে ওসিফা দিয়েছেন। তার মধ্যে আমরা 5টা কালেমা পড়লাম, তার মধ্যে শেষ কালেমাটা পড়েছি ইস্তেগফার। আমি দু একটা কথা এর উপরে বলবো। ইস্তেগফার পড়লাম, এর বরকত কি, এর হাকিকতটা কি, আর এর সম্মান কি, এর মর্যাদা কি। আর ইস্তেগফার করলে কি হয়? শুধু জিন্দেগীর গুনাহ মাফ হয় না, ওই ব্যক্তি যদি তার ইস্তেগফারের যদি আমল থাকে, আল্লাহ তাআলা তার জবানটাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে ওসিফা দিয়েছেন। ঘট করে এমনি তিনি হাতে পেয়ে দেন নাই। আমরা তো সহজে আসলাম, মাওলানা সাহেব 2 পাতার ওসিফা নিলাম, কোনো পরিশ্রম আছে আমাদের? কোনো পরিশ্রম নেই। একটু খেয়াল করে দেখি, শ্রেষ্ঠ মুজাদ্দিদ কামিল ওলি আল্লাহ তিনি আরিফ বিল্লাহর বাদশা, কি কষ্ট না তিনি করেছেন। বাড়ি ঘর জাগা জমিন সংসার সব ছেড়ে দিলেন, দুনিয়ার সকল সম্পদের মায়া ছেড়ে দিলেন, স্ত্রী পুত্রর মায়া ছেড়ে দিলেন। আজকে এই ওজিফা আনা পর্যন্ত তিনি ঘর বাড়ি বসত ছেড়ে দিয়ে শরীর জঙ্গলে 14টি বছর সাধনা করলেন। তারপরে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, স্বপ্ন যোগে নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিদার হলো। খিজির সাল্লাম ডাক দিয়ে বলেন, ওই আযান গাছীর মাওলানা, তুমি যাও, সমাজে চলে যাও, মানুষের কাছে চলে যাও, তাদের কাছে কোরআনের তাসবিহ দাও, তাদের কাছে ইস্তেগফার দাও, তাদের কাছে কালেমা শাহাদাত দাও, যেন করে বিশ্বের মানুষগুলি একটা শ্রেষ্ঠ মানুষ তৈরি হতে পারে। 14 বছর পরে তিনি এসে বাগমারি এই ফকিরি হুজরাঘরও কায়েম করলেন। ধরে বলুন না সুবহানাল্লাহ। ইস্তেগফারের মুস্তাজাবুদ দাওয়াটা কি রকমের? ইমামে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস সংগ্রহ করার জন্য ঘর থেকে বেরিয়েছেন। ঘর থেকে তিনি রওনা করেছেন, সফরে চলছেন। যেতে 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 নামাজের সময় মসজিদে যাচ্ছেন, নামাজ পড়ছেন। মাগরিবের নামাজ একটা মসজিদে গিয়ে পড়লেন। মাগরিবের নামাজ পড়ে চিন্তা করলেন, আবার একটু পরেই তো ইশারা আযান দেবে,
সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজটা জামাতে পড়ার পেছনে অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু বিশ্বের মানুষ আমরা অনেকে আছি নামাজ কিন্তু জামাতে পড়তে চাই না। আছেন এরকম মানুষ? জামাতের গুরুত্বটা কত একটু বলিনি, তাহলে আরো ক্লিয়ার হবে। একজন অন্ধ ব্যক্তি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো জন্ম অন্ধ, অর্থাৎ আমি মারপেট থেকে এসেছি, আমার দুইটা চোখ আল্লাহ দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে শুনেছি নামাজের কাজা করা যাবে না, নামাজ কাজা করতে হবে। শ্রেষ্ঠ মুজাদ্দিদ সেই কথাটা বলছেন, বিনা কাজায় নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমি তো একা যাইতে পারি না, অনেক কষ্ট হয়, তা আমার কি কোনো রুখসত দেওয়া যাবে? আল্লাহ রসুল একটু চুপ করলেন, অন্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি কি আজান শুনতে পাও? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষকে পবিত্র করার জন্য তিনি কি জ্ঞান দিয়েছেন, কিভাবে পবিত্র করেছেন। আল্লাহ বলছে, তোমাদের মধ্যে থেকেই তো আমি ওই রসুলকে পাঠিয়েছি। বললেন, তুমি কি আজান শুনতে পাও? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান শুনতে পাই। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, তুমি আজানের জব দেবে এবং মসজিদে গিয়ে নামাজ জামাতের সাথে আদায় করবে। সুবহানাল্লাহ করে বলুন। ইমামে হাম্বর রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, পথে আবার কোথায় হাঁটবো, একটু পরে ঈশার নামাজের আজান হবে, মসজিদে ঈশার নামাজ জামাতে পড়ে নেই। প্রচণ্ড শীত, এই যে কিছুদিন আগে প্রচুর শীত গেল না, অনেক কষ্ট করে মুরব্বীরা ওযু করে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, ঈশার নামাজটা পড়লাম, শেষ হলো, এই রাত আধার রজনী, শীতের মধ্যে আবার কোথায় যাব, না হয় আমি ফজর পর্যন্ত মসজিদে থেকে যাই, সকালবেলা আবার আমি সফরে রওনা হব। ইমাম হাম্বর রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করলেন, দোয়া তসবিহ যা পাঠ করার করলেন, কোরআন তেলাওয়াত শুরু করেছেন বসে বসে। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব ঘরের জানালা দরজা সব বন্ধ করছে। এটা তো আমাদের পৃথিবীর সব জায়গার সিস্টেম আছে না নাই? দরজা বন্ধ করলেন, সব করলেন, বসে, বাবা তোমাকে তো মসজিদে থাকা যাবে না, মসজিদ তো তালা দিতে হবে, এটা কমিটির নির্দেশ, আমি তো আপনার এখানে থাকার অনুমতি দিতে পারবো না। তো ঠিক আছে, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা কি কোথাও জবরদস্তি করে নাকি? তারা পৃথিবীর মধ্যে একটা সাধারণ মানুষের চাইতেও তারা নিজেকে খুব ছোট মনে করে চলে, কোনো পীড়াপিড়ি নেই। আমরা দেখলাম, এবারও দেখলাম গদ্দিনী সিন হুজুর কেবলা নিজেকে কত ছোট মনে করছেন, এত বড় মাসুম বাচ্চার মতো মনে করছেন। শেষের দিন লক্ষ লক্ষ মানুষের সামনে দুটো হাত জোড় করে কেঁদে কেঁদে বলছেন, আপনার আল্লাহর মেহমান, আপনারা এই মজলিসে এসেছেন, এটা ওলি আল্লাহর মজলিসে এসেছেন, আপনাদেরকে থাকার জায়গা, বসার জায়গা, শোয়ার জায়গা, খাবার ঠিক মতো পরিবেশন করতে পারি নাই, আল্লাহর রাস্তে আপনারা আমাকে মাফ করে দেবেন। কি দয়ার মানুষ হলে লক্ষ লক্ষ মানুষের সামনে নিজেকে ছোট করে মাপ চাওয়া যায়? ইমামে হাম্বর রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, তাহলে তো পিড়াপিড়ি করা যাবে না, মসজিদেও থাকা যাবে না। তিনি বাইরে আসলেন, প্রচণ্ড শীত। হঠাৎ করে দেখলেন সামনে একটা ছোট্ট বাজার, বাজারের মধ্যে আগুন দেখা যায়। মনে করলেন ওইখানে আগুন যেহেতু আছে, মানুষও আছে, একাকী বসে না থেকে আমি ওই আগুনের কাছে গিয়ে একটু দেখি ওখানে কে আছে। তিনি হাঁটতে হাঁটতে একটা দেখে যাই, দেখলেন যে একটা ছোট্ট হোটেলের মালিক, সে রুটি তৈরি করছে আর আগুন জ্বলছে। সুবহানাল্লাহ। তিনি অনুমতি নিলেন যে, বাবা তোমার এই আগুনের পাশে আমি কি একটু থাকতে পারি, বসতে পারি? বলছে, হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনি বসেন, থাকুন হুজুর, আপনি অসুবিধা নেই, আপনি আগুন তাপান। শীতের সময় বসে বসে লক্ষ্য করে দেখলেন রুটির আটা ওখান থেকে তুলে নিচ্ছে আর পড়ছে আস্তাগফিরুল্লাহ। সবাই বলুন না, আস্তাগফিরুল্লাহ। রুটি ধাক্কা দেয়, ঠেলে, আর প্রত্যেকটা শব্দে শব্দে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইমাম হাম্বর রহমতুল্লাহ আলাইহি দৃশ্যটা দেখছে, ইস্তিগফারের প্রতি কি ভালোবাসা, কি মহব্বত। খরিদ্দার আসছে, রুটি দিচ্ছে, প্লেট টেবিলে দিচ্ছে, আবার আস্তাগফিরুল্লাহ পড়ছে, পানির গিলাস দিচ্ছে, আবার আস্তাগফিরুল্লাহ পড়ছে, টাকা দিচ্ছে, টাকা নিয়ে ডয়ারে রাখছে, আবার আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হাম্বর রহমতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে কৌতূহল জেগে গেল, কারণ তিনি হাদিস সংগ্রহ করার জন্য ঘর থেকে সফরে বেরিয়েছেন। ইমাম হাম্বর রহমতুল্লাহ আলাইহি হোটেলের ওই মালিককে জিজ্ঞেস করলেন, বাবা তোমার মধ্যে এমন একটা কাজ দেখলাম, বারবার তুমি ইস্তেগফার পড়ছো, তুমি ইস্তেগফার পড়ার কারণে কি উপকার পেয়েছো?
কি তোমার ভালোবাসা, কি তোমার মহব্বত ইস্তেগফারের প্রতি। হোটেলের মালিক বলে, হুজুর আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন, এই ইস্তেগফার তেলাওয়াত করার কারণে আমার জবানটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। হুজুর আমি যখন যা দোয়া করি আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আর আমার ওয়াদা আল্লাহর কাছ থেকে আমি চেয়ে নেই, আল্লাহ আমার মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমার সব দোয়াগুলি কবুল হয়ে গেছে, সামনে আমার একটা আশা, সেটা এখনো পূর্ণ হয় নাই। এই দোয়াটা না জানি কেন এখনো পর্যন্ত আমার কবুল হয় নাই। জিজ্ঞেস করলেন, বাবা সেই দোয়াটা তোমার কি? তিনি বলছেন, এই জামানায় একজন শ্রেষ্ঠ কামেল ওলি আল্লাহ আছে, তিনার নাম হলো ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আমার কর্ম থেকে আমি নিয়ত করেছি আমি তার সাথে দেখা করতে যাব, তার সাথে দেখা করব, তার হাতে হাত মিলাবো। কারণ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুহবতে সালিতুরা সালিকুনাত, সুহবতে তালিতুরা তালিকুনাত। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিলেন, হে ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, আর সত্যবাদীর সাথী হও, তার অনুসরণ অনুকরণ করো। কথা কার? আল্লাহর কথা। ডাক দিয়ে বলেন, এই দোয়াটা আমি করছি যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত ইমাম হাম্বুর রহমতুল্লাহ আলাইহির সাথে আমার সাক্ষাৎ হয়, দেখা করতে পারি। ইমাম হাম্বুর রহমতুল্লাহ আলাইহির চোখে পানি এসে গেল যে এত আশিক মাহবুব বান্দা যা দোয়া করে সব দোয়াগুলি আল্লাহ মঞ্জুর করে নেয়। তিনি উঠে গিয়ে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে নিলেন, তার কপালে চুমা লাগাইলেন, আর বললেন, তোমার দোয়া আজকে আল্লাহ মঞ্জুর করে নিয়েছে। তুমি যেই দোয়ার জন্য আশিক হয়ে আছো, তোমার সেই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে, মঞ্জুর হয়ে গেছে। তোমার তার কাছে আর যাওয়া লাগবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তোমার কাছ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। আমি হইলাম ইমাম হাম্বুর রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আজকের এই শ্রেষ্ঠ মসজিদ, এই মসজিদে আমরা এসেছি, হাক্কানি মসজিদ মানে একটা শ্রেষ্ঠ মসজিদ, এবং এই মসজিদে আমরা এসেছি মুর্শিদের ডাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার ডাকে এসেছি? মুর্শিদের ডাকে। যেমন রসুল ডাক দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম রসুলের কাছে গিয়েছিলেন, আর রসুলের কাছ থেকে তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ তৈরি হয়েছিল। আজকে জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই পৃথিবীর মানব জাতিকে ডাক দিলেন, একই ওজিফা পড়লেন। এমন একজন মানুষ যিনি রাজমিস্ত্রির কাজ করত, সেই মানুষটা এই ওজিফা পড়ার কারণে, আমল করার কারণে, মুর্শিদের হুকুম মতো নিজের জীবন চালানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দিলেন। সেই দরবার হলো হাক্কানি দরবার, হাক্কানি আঞ্জুমান আযান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবার। সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহির কাছে যারা গেলেন, যারা সঠিক চিনলেন, হুকুমের তাবেদারি করলেন এবং সেই হুকুমটাকে পরিপূর্ণ মানলেন, সে যে প্রান্তের হোক, সে যেখানের হোক, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এইভাবে এক এক প্রান্ত থেকে সাহাবায় আসতেন। সেই সাহাবারা রসুলের অনুসরণ অনুকরণ করার কারণে, সেই আদর্শ মানার কারণে তারা পৃথিবীর শ্রেষ্ঠ সাহাবী হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আজকে এমন একজন কামেল ওলি আল্লাহর দরবার, মুর্শিদ যে কথা বলেছেন, এইটা হলো ওলি বানাবার কারখানা। সুবহানাল্লাহ বলবেন না? ওলি বানাবার কারখানা। আর যারাই ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হবে, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে শুনিয়ে দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমার বন্ধু যারা, আউলিয়া যারা, যারা আমাকে ভালোবেসেছে, আমি আল্লাহকে যারা হাসিল করেছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনো জগতে ভয় নেই, ডর নেই, তাদের জন্য কোনো চিন্তা নাই, কোনো পেরেশানিও সেদিন থাকবে না। তারা এমন একটা মাহবুব বান্দা হবে। জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ফকির দপ্তর হাসিল করেছেন, তিনি শ্রেষ্ঠ একজন কামেল ওলি, আল্লাহতে কোনো সন্দেহ নাই। আমার আব্বারা ভাইরা, যেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার জবান দিয়ে বললেন, হাসরের ময়দানে যেদিন মানুষ মুসিবতের মধ্যে থাকবে, মানুষগুলি যেদিন পেরেশানি হয়ে যাবে,
আমার উম্মতের মধ্য থেকে এক শ্রেণীর আমার উম্মতেরা তারা আল্লাহর তৈরি নূরের মেম্বারে সেদিন বসে থাকবে। কোথায় বসে থাকবে? নূরের মেম্বারে বসে থাকবে। জলিল কদর সাহাবীরা সব উপস্থিত। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে কারা, অর্থাৎ মনের মধ্যে তাদের জেগেছে আল্লাহ রসুল যদি আমাদের ব্যাপারে ঘোষণা দেয় তাহলে মহা খুশি। কিন্তু সংক্ষেপে বলতেছি, আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন তারা হলো কামেল ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তারা সেদিন আল্লাহর তৈরি নূরের মেম্বারে বসে থাকবে। আজকে আমরা সেই কামেল ওলি আল্লাহর মজলিসে এসেছি। আমি নালায়েক গুনাহগার, আলোচনার মধ্যে হয়তো বিয়াদবি ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই এবং দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বাকি নিঃশ্বাসটুকু যতদিন আছে যেন এই হাক্কানি আঞ্জুমান আজান গাছি রহমতুল্লাহ আলার এই ছায়াতলে থেকে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ শরীফ।